আচ্ছা, আমরা শুরু করি আস্তে আস্তে। 20 বেজে গেছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। ঠিক আছে, ক্লাস শুরু করি আমাদের। ওকে, তো আজকের এজেন্ডা হলো, আজকে বেসিক্যালি প্রবলেম সলভিং ক্লাস হবে। অর্থাৎ আমরা আজকে অনেকগুলা প্রবলেম সলভ করব যাতে আপনারা বুঝতে পারেন। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনারা চাইলে নিজেরাও রেকর্ড করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি পরে রেকর্ডিং দিয়ে দিব। কেউ জয়েন করতে চাচ্ছে? একটু দাঁড়ান। আসলে কেমন কি? ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হলো সলভিং MOSFET সার্কিটস। ওকে, তো একটা সার্কিটে যদি অনেকগুলো মসফেট থাকে, এরকম একটা সার্কিট আপনি সলভ করবেন। এটার বিভিন্ন এক্সাম্পল দেখবো, সলভ করব, এটসেট্রা। তো মসফেট যেহেতু একটা নন লিনিয়ার ডিভাইস, আচ্ছা নন লিনিয়ার ডিভাইস, তো এটার আমরা মডেলিং করি, একটা পিসওয়াইজ লিনিয়ার মডেলিং করি। ওকে, তো এই পর্যন্ত যে মডেলগুলো দেখে আসছিলাম সেইটা আরেকবার রিক্যাপ করি। Models of MOSFET. ওকে, তো MOSFET এর জেনারেল আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো এই রকম। এইরকম। ওকে, তো এটা হলো আইডিএস, হলো ভিডিএস। ঠিক আছে, তো এখানে ডিস্টিংক্ট দুইটা রিজন আছে, একটা হইলো এই পার্টটুকু আর ওই পার্টটুকু। তো এই পার্টের নাম আমরা বলি হলো এটা ট্রায়োড। আর এইটুকু হলো স্যাচুরেশন। ওকে, ট্রায়োডের ইকুয়েশন হলো some constant kn times
V overdrive times VDS minus half VDS squared আর স্যাচুরেশনের একটু দাঁড়ান মিনিট একটু সময় নিচ্ছি টেকনিক্যাল ডিফিকাল্টিস দূর করা লাগবে ওকে আচ্ছা আর স্যাচুরেশনের ইকুয়েশন হলো kn টাইমস হাফ ভি ওভার ড্রাইভ স্কোয়ার আচ্ছা ইকুয়েশন বলতে ওয়েট আমি এটা হলো আইডিএস এর সাথে ভিডিএস এর রিলেশন আর এইটাও আইডিএস এর সাথে ভিডিএস এর রিলেশন ওকে তো হ্যাঁ এটা হলো একেবারে রিয়েল বলতে পারেন আমাদের মোস্ট জেনারেল ইকুয়েশন হলো ট্রায়োড আর এটা হলো স্যাচুরেশন তো এই ইকুয়েশনটা বেশ কমপ্লিকেটেড তো আমরা এটার কিছু মডেলিং করি বলতে অ্যাপ্রক্সিমেশন করি তো কি অ্যাপ্রক্সিমেশন করি একটা অ্যাপ্রক্সিমেশন করি সেটা হলো সুইচ মডেল তো সুইচ মডেলে যেটা ধরি যে আমার আইভিটা হলো এইরকম মানে একদম স্ট্রেট লাইন ধরি এই এই মানে ট্রায়োড রিজনটাকে স্ট্রেট লাইন বানায় ফেলি আর স্যাচুরেশনটাকে নেগলেক্ট করি ওকে আর এটা হলো যখন মসফেটটা অন তখন আচ্ছা এই গ্রাফে মসফেটটা যখন অন তখন আইভি হলো এরকম আর মসফেট যখন অফ তখন এটা একদম নিচে চলে আসবে তো অফ মসফেটের জন্য আমার আইভিটা হলো এরকম একদম ফ্ল্যাট ওকে এটা হলো অফ আর এটা হলো অন ওকে তো একটা একটা অ্যাপ্রক্সিমেশন যেটা আমাদের লজিক সার্কিট ডিজাইনে অনেক কাজে লাগে সেটা হলো এটা একটা অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ যখন মসফেটটা অফ তখন শর্ট সার্কিট আর মসফেটটা যখন অন তখন সরি কি বলতেছি মসফেটটা যখন অফ তখন শর্ট সার্কিট আর যখন অন তখন আবার উল্টা বলছি মসফেটটা যখন অফ তখন ওপেন সার্কিট আর মসফেটটা যখন অফ তখন শর্ট যখন অন তখন শর্ট সার্কিট ওকে এইটা একটা অ্যাপ্রক্সিমেশন তারপরে আরেকটা অ্যাপ্রক্সিমেশন করি সেটা হলো মসফেটটা যখন অন তখন এটা একটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে আর যখন অফ তখন শর্ট সার্কিটের মতো বিহেভ করবে এইটা আর আরেকটা অ্যাপ্রক্সিমেশন আছে সেটা হলো মসফেটটা যখন অন তখন এইটা হলো একটা পিসওয়াইজ লিনিয়ার কারেন্ট সোর্স হিসেবে বিহেভ করবে ওকে আর যখন অফ তখন শর্ট সার্কিট অফ অফ রিজনটা সব মডেলেই সেম ওকে অফটা সব মডেলেই সেম অনটাই হলো চেঞ্জ হয় তো ফার্স্ট মডেলকে আমরা বলি সুইচ মডেল এস মডেল আর সেকেন্ড মডেলকে বলি সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল আর থার্ড মডেলকে বলি হলো লিনিয়ার কারেন্ট সোর্স মডেল ওকে লিনিয়ার কারেন্ট সোর্স মডেল
আর আমাদের রিয়েল মসফেটের মডেল তো এটা আছে। রিয়েল মসফেটের মডেলটা হলো কাইন্ড অফ নন লিনিয়ার কারেন্ট সোর্স মডেল। নন লিনিয়ার কেন? যখন স্যাচুরেশনে থাকে তখন স্যাচুরেশন রিজনটা হলো কারেন্ট সোর্সের মতো বিহেভ করে। তো এই স্যাচুরেশন রিজনের আমার যে ইয়াটা আইভিটা, এটা হলো একটা নন লিনিয়ার কারেন্ট সোর্সের মতো। নন নন লিনিয়ার কারেন্ট সোর্স মানে মানে আমার ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট কারেন্টের রিলেশনশিপটা নন লিনিয়ার। ইনপুট ভোল্টেজটা হলো ভি ওভার ড্রাইভ, আর আউটপুট কারেন্টটা হলো আইডিএস। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করতে হয়তো ভুলে গেছি যে ভি ওভার ড্রাইভ কি জিনিস। এটা গত ক্লাসে বলেছিলাম। ভি ওভার ড্রাইভ হলো সাধারণত আমার মসফেট গুলার গেটে কোনো ভোল্টেজ দিলেই মসফেটটা অন হয় না। সেটা হলো একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে দিলে তারপরে যে মসফেটটা অন হয়। তো আমার আমি যে ভোল্টেজটা দিয়েছি গেট আর সোর্সের মাঝখানে, ওইটা থ্রেশহোল্ড ভোল্টেজের কত উপরে, সেটা হলো এই কোয়ান্টিটিটাকে হলো ওভারড্রাইভ ভোল্টেজ বলে। ঠিক আছে? আচ্ছা, আর and again for the sake of completeness, এখানে কোয়ান্টিটি কোনটা কি এটা আরেকবার রেখে দেই। এটা হলো আমার মসফেটের সিম্বল, এন চ্যানেল মসফেটের সিম্বল। এই টার্মিনালটাকে বলে গেট, এই টার্মিনালটাকে বলে সোর্স, এই টার্মিনালটাকে বলে ড্রেন, এই কারেন্টটাকে বলে আইডিএস, ড্রেন টু সোর্স কারেন্ট, আর এই ভোল্টেজটাকে বলে হলো ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। তোমার ভিজিএস হলো আইডিএস কে কন্ট্রোল করে। ওকে, তো জিআরএস এর মধ্যে ভোল্টেজটা অন্য দুইটা টার্মিনালের মধ্যে কারেন্টকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো এখন আমরা হলো কিছু প্রবলেম সলভ করব। তো যখন প্রবলেম সলভ করব, যেহেতু এখানে যেরকম দেখা যাচ্ছে যে আমার ডিভাইসটা পিসওয়াইজ লিনিয়ার, মানে মডেলগুলো পিসওয়াইজ লিনিয়ার, ডিভাইসের আইভি অ্যাকচুয়ালি নন লিনিয়ার। তো আমরা যখনই এরকম কোনো ডিভাইসের জন্য সার্কিট সলভ করি, তখন আমাদের যে মেথডটা ইউজ করি সেটা হলো মেথড অফ অ্যাজিউমড স্টেটস। ঠিক আছে, মেথড অফ অ্যাজিউমড স্টেটস হলো আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বিভিন্ন রিজন থাকবে বা থাকতে পারে, এবং আমরা হলো এক একটা রিজন অ্যাজিউম করব, তারপর এটার জন্য সার্কিটটা সলভ করব, সলভ করার পরে হলো তারপর চেক করব অ্যাজাম্পশনটা ঠিক আছে নাকি ভুল আছে, এটসেট্রা এটসেট্রা। আর তো আমার মেথড অফ অ্যাজিউম স্টেটসটা যদি আরেকবার একটু শর্ট রিক্যাপ করি, আমাদের স্টেপগুলো কি ছিল? স্টেপগুলো ছিল হলো method of assumed states. ওকে, স্টেপ 1 হলো মডেল। ওকে, যখনই কোনো ডিভাইস দিয়ে সার্কিট সলভ করবেন তখন আপনাদের প্রথম জিজ্ঞাসা হওয়া উচিত যে মডেল কোনটা ইউজ করব। আমাদের মডেলগুলো হলো এখন এস মডেল, এসআর মডেল, আমার লিনিয়ার কারেন্ট সোর্স মডেল, আর রিয়েল মসফেট। ঠিক আছে, চারটা আছে আমাদের। এই চারটার মধ্যে কোনটা ইউজ করব? তো ইট গেটস প্রোগ্রেসিভলি মোর ডিফিকাল্ট। প্রোগ্রেসিভলি মোর ডিফিকাল্ট বলতে প্রোগ্রেসিভলি মোর নন লিনিয়ার। যত সামনের দিকে যাব তত ধরেন মডেলের মধ্যে আর কি কমপ্লিকেশন বলতে মডেলের কমপ্লেক্সিটি বাড়ে, তো রেজাল্ট তত অ্যাকুরেট হইতে থাকে, বাট অ্যানালাইসিস একটু কমপ্লিকেটেড হইতে থাকে। তো প্রথম প্রশ্ন হলো কোন মডেলটা ইউজ করব। তো মডেল সিলেকশনের পর তারপরে হলো মডেলের কোন একটা রিজনে অ্যাজিউম করব, তারপরে ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব? ক্যালকুলেট করব হলো আমার এই যে এইখানে হলো অ্যাজিউম করতেছি, মানে এখানে আমার কি আইডিএস আর ভিডিএস। ঠিক আছে, ক্যালকুলেট যেটা করব আইডিএস আর ভিডিএস ক্যালকুলেট করব। আইডিএস আর ভিডিএস ক্যালকুলেট করার পর তারপরে হলো ভেরিফাই করব। ঠিক আছে, যদি ভেরিফিকেশন ট্রু হয় তারপরে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হতে পারে আমার সার্কিটের কোনো প্যারামিটার ক্যালকুলেট করা লাগতে পারে, কোনো আউটপুট ভোল্টেজ বা কোনো জায়গার কারেন্ট এটসেট্রা এটসেট্রা, অন্য কোনো প্যারামিটার ক্যালকুলেট করা লাগতে পারে। আচ্ছা, আর যদি এটা হলো যদি আমার অ্যাজাম্পশন ট্রু হয়, মানে অ্যাজাম্পশন ঠিক হয়ে থাকে, আর যদি অ্যাজাম্পশন ভুল হয়ে থাকে তাইলে আবার
নতুন অ্যাজাম্পশন করব অ্যান্ড দিস সাইকেল কন্টিনিউস। ওকে, ঠিক আছে। তো আমরা অনেক কথাবার্তা বললাম, প্রবলেমে চলে যাই। আচ্ছা, প্রবলেম 1। প্রবলেমস সহজ দিয়ে শুরু করি। ওমা, কি হলো? প্রবলেম 1। আচ্ছা, প্রবলেম 1 হলো আচ্ছা, এখানে যে মডেলটা ইউজ করব সেটা হলো সুইচ মডেল। ওকে, সুইচ মডেল। আর আরেকটা জিনিস অ্যাজুম করে নিচ্ছি, মানে সবচেয়ে সিম্পলেস্ট মডেলটা ধরছি, সেটা হলো আমার VT0। সুইচ মডেলের মধ্যেও কিন্তু একটা VT থাকতে পারে, ঠিক আছে, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকতে পারে, যে ওই থ্রেশহোল্ডের উপরে গেলে হলো মসফেটটা অন হবে আর তখন শর্ট সার্কিট হবে, আর থ্রেশহোল্ডের নিচে থাকলে মসফেটটা অফ থাকবে, তখন ওপেন সার্কিট হিসাবে কাজ করবে। তো আমি আপাতত সবচেয়ে সিম্পলেস্ট যে মডেলটা, যে সুইচ মডেল এবং আমার থ্রেশহোল্ড ভোল্টেজ বলে কোনো কিছু নাই, এরকম একটা মডেল ইউজ করতেছি। তো এই মডেলের জন্য ধরলাম আমি একটা সার্কিট আঁকি, যেটা আমার সলভ করা লাগবে। ধরলাম একটা মসফেট আছে, এই মাথায় গ্রাউন্ড করা, এই মাথায় একটা রেজিস্ট্যান্স দেওয়া, আর এখানে একটা ভোল্টেজ দেওয়া, ধরলাম এখানে 5 ভোল্ট দেওয়া, আর এখানে 2 ভোল্ট দেওয়া। বাইর করতে হবে হইলো এই ইয়াটা কত, এই জায়গার ভোল্টেজটা কত। ওকে, আচ্ছা। তো তো মডেল কি, যখনই যখনই আপনি মডেলটা কি জেনে যাবেন, প্রথমে যে কাজটা করবেন সেটা হলো ফর ইওর ওন ট্র্যাক রাখার জন্য আপনার সুবিধা হবে, সেটা হলো ওই মডেল করেসপন্ডিং আইভিটা এঁকে ফেলবেন। ঠিক আছে, তো সুইচ মডেল যেটার থ্রেশহোল্ড ভোল্টেজ 0, এটার আইভিটা হলো এরকম, এরকম মানে অফ স্টেটে হইলো, সরি অন স্টেটে হইলো এরকম, আর অফ স্টেটে এরকম। ওকে, আমি ছোট করে আইভিটা এঁকে ফেললাম যাতে আমার ট্র্যাক রাখতে সুবিধা হয়। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হলো এই যে রেজিস্ট্যান্সটা আঁকলাম, এই রেজিস্ট্যান্সের একটা নাম আছে, এটাকে হলো পুল আপ রেজিস্ট্যান্স বলে। ওকে, পুল আপ রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সের জায়গায় যদি আরো কমপ্লিকেটেড কিছু থাকে তাহলে ওটাকে পুল আপ নেটওয়ার্কও বলা হয়। ওকে, তো এইটার কাজ কি? এটার কাজ হলো যখন মসফেটটা অফ থাকবে, ওকে, আচ্ছা এটা ছোট করে বলে দেই, যখন মসফেটটা অফ থাকবে তখন যদি এই রেজিস্ট্যান্সটা না থাকে তাহলে যে জিনিসটা হয়, আচ্ছা মসফেট অফ হইলে কি হয়ে যাবে? মসফেট অফ হইলে তো এই যে এই জিনিসটা নাই হয়ে যাবে। তো এই রেজিস্ট্যান্সটা যদি না থাকতো তখন হলো এই যে আমার আউটপুট ভোল্টেজটা, এই আউটপুট ভোল্টেজটা আমরা বলি যে ফ্লোটিং হয়ে যেত। ওকে, ফ্লোটিং। ফ্লোটিং মানে কি? যে এইটা কোনো কিছুর সাথে কানেক্টেড না। তো একটা ফ্লোটিং নোডের ভোল্টেজ হলো আনডিফাইন্ড। ভোল্টেজ অফ ফ্লোটিং নোড, এটা হলো আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড? ওয়েল, বুঝতেই পারতেছেন, যেহেতু এটা কোনো কিছুর সাথে কানেক্টেড না, তাইলে এটার ভোল্টেজ আমি কি বলবো? ওকে, তো একটা, তো আমার মসফেটটা যখন অফ থাকবে তখন যাতে আমার আউটপুট নোডটা ফ্লোট না করে, সেই কারণে হলো আমরা এটাকে কোনো কিছু দিয়ে একটা পয়েন্টের সাথে কানেক্ট করে দেই। এইটাকে আর কি আমরা এখানে পুল আপ রেজিস্ট্যান্স বলি। এটাকে পুল আপ কেন বলতেছি? কারণ এই রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা কানেক্ট করে দেই তাইলে এই নোডের ভোল্টেজটা হলো আমার যেই নোডের সাথে কানেক্টেড সেটার ভোল্টেজের সমান হয়ে যায়। সমান কেন হয়ে যাবে? যেহেতু এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করে না, আপনি মানে, আচ্ছা এটা একটা জেনারেল প্রিন্সিপল, এটা বলে রেখি, যে ধরেন আমার একটা নোড আছে, এই নোডের সাথে কোনো রেজিস্ট্যান্স দিয়ে আমি অন্য একটা নোড কানেক্ট করে দিছি। আচ্ছা, এখন এই রেজিস্ট্যান্স দিয়ে যদি কোনো কারেন্ট না ফ্লো করে, ধরলাম এই নোডের ভোল্টেজ হলো কিছু একটা ভি, এই রেজিস্ট্যান্স দিয়ে যদি কোনো ভোল্টেজ না, সরি সরি কোনো কারেন্ট না ফ্লো করে, এটা আই যদি 0 হয়, তাইলে এই আউটপুট নোডের ভোল্টেজ ইনপুট নোডের ভোল্টেজের সমান হয়ে যাবে। কেন? চিন্তা করেন যে আমার এই নোডের ভোল্টেজ যদি হয় VA, এই নোডের ভোল্টেজ যদি হয় VB, তাইলে VA
মাইনাস ভিবি সমান সমান আইআর হওয়ার কথা, আই টাইমস আর। তো আই যেহেতু 0, তাইলে আমার এটা হলো 0 হয়ে যাবে, আর এটা যদি 0 হয় তাহলে ভি এ সমান ভিবি হবে। ঠিক আছে, তো যখনই আমি একটা নোডের সাথে আরেকটা নোড কোনো রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করে দিব এবং ওই রেজিস্ট্যান্স দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে আউটপুট নোডের ভোল্টেজ আর ইনপুট নোডের ভোল্টেজ সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা বলতে পারেন একটা থাম্ব রুল, এটা অনেক কাজে লাগবে। তো এটা একটু মাথার মধ্যে কি বলবো সেট করে ফেলেন, এই যে এই পার্টটা। অলরাইট, আচ্ছা, তাইলে আমরা আগাই, প্রবলেমটা সলভ করি। আচ্ছা, তো আমার একটা মসফেট আছে, মসফেট আরেকবার আটকাই। হ্যাঁ, আচ্ছা, এই রেজিস্ট্যান্সের একটা ভ্যালু দেওয়া দরকার, আমি দিলাম 1k। তো এখন আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করব। তো আমার ভিজিএস কত? আচ্ছা, প্রথমে এখন একটা অ্যাজাম্পশন করতে হবে। এখন যেহেতু সুইচ মডেল হলো অ্যাজাম্পশন দুইটাই হতে পারে, একটা হলো সুইচটা অন নাকি অফ, আর অন হইলে তো শর্ট সার্কিটই, অনের আর কোনো রিজন নাই। যদি অন্যান্য মডেল থাকে তাহলে অনের কিছু রিজন আসতে পারে। ওকে, তো সুইচ অন নাকি অফ। তো এখন আমার ভিজিএস সমান কত? ভিজিএস সমান হলো 2 ভোল্ট। ঠিক আছে, ভিজিএস সমান 2 ভোল্ট। এখন থ্রেশহোল্ড যেহেতু 0, তাহলে আমার মসফেটটা অন হয়ে যাবে। অন যেহেতু হবে শর্ট সার্কিট হবে, তো শর্ট সার্কিট হইলে তো যা হওয়ার তাই হবে আর কি। ওকে, তাইলে আমি মানে এটা এটা বলতে পারেন একটা আমার একটা অ্যাজাম্পশন যে ওয়েল, এই অ্যাজাম্পশন আসলে ভুল হওয়ার কোনো অপশন নাই, কারণ এখানে চেক করার মধ্যে কিছু নাই। মানে শর্ট সার্কিট হইলে তো রিজন এইটা অবশ্য না না চেক করা থাকতে পারে, চেক করা থাকতে পারে আমার কারেন্টটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা চেক করা লাগতে পারে। এনিওয়ে, তাইলে আমি যে অ্যাজাম্পশনটা করতেছি সেটা হলো আমার মসফেটটা অন। তো মসফেটটা অন হলে আমি সার্কিটটাকে রিপ্লেস করে দিব এই করেসপন্ডিং মডেল দিয়ে। মডেলটা হলো আমার শর্ট সার্কিট, মসফেটটাকে রিপ্লেস করছি শর্ট সার্কিট দিয়ে। তারপরে এখানে হলো 5 ভোল্ট, এটা হইলো 1k। ওকে, আচ্ছা, আর আমার মডেল হইলো এই যে এই শর্ট সার্কিটটা হলো আমার মডেল, মানে মডেল থেকে আসছে। অলরাইট, তাইলে আমার এই নোডের ভোল্টেজ কত হবে কেউ বলতে পারবেন? ভি নট কত হবে? সে 0 ভোল্ট। ইয়েস, যেহেতু এটা শর্ট, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, তাইলে এটার ভোল্টেজটা হলো 0 ভোল্ট। ওকে, আচ্ছা, এখন আমার এই অ্যাজাম্পশনটা চেক করা লাগবে। অ্যাজাম্পশনটা চেক করার জন্য কি করব? চেক করার জন্য যেটা করব সেটা হলো আমার দুইটা প্যারামিটার ক্যালকুলেট করতে হবে। সেটা হলো ভিডিএস, এই যে দুইটা প্যারামিটার হলো, একটা হলো এইটা ভিডিএস, আর আরেকটা হলো এই কারেন্টটা আইডিএস। ওকে, তো ভিডিএস তো ভি নটের সমান, তো আমার ভিডিএস হইলো 0 ভোল্ট, 0 ভোল্ট। আর আইডিএস কি? আচ্ছা, আইডিএস বের করার জন্য মানে আমরা হইলো কেভিএল লিখতে পারি, অথবা এখানে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে এখানে 5 ভোল্ট আছে, এই নোডটা হলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো এই নোডের ভোল্ট 0 ভোল্ট, তো আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আছে 5 ভোল্ট। ঠিক আছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ 5 ভোল্ট থাকে, তাহলে আইডিএস হবে হলো 5 ভোল্ট বাই 1k সমান সমান 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাইলে আমার আইডিএস আসলো 5 মিলি অ্যাম্পিয়ার। 5 মিলি অ্যাম্পিয়ার যদি আসে, তো 5 মিলি অ্যাম্পিয়ারটা এই গ্রাফের কোন জায়গায় আসবে? মানে এই যে এই কোঅর্ডিনেটটা গ্রাফের কোন জায়গায় আসবে? 0 5। তো 0 তো এখানে 0 5 এই জায়গায় কোথাও আসবে, তো যেটা আমার অন রিজনের মধ্যেই পড়ে। সো আমার অ্যাজাম্পশন কারেক্ট এবং আমার তাইলে ভি নটের ভ্যালু যেটা আসছে সেটাই। ওকে, ভেরি সিম্পল। মানে সুইচ মডেল তো আমরা আগে দেখে আসছি, আজকে আরেকবার একটু ভাঙায় বললাম। ওকে, আচ্ছা, আগাই। নেক্সট প্রবলেম 2। আচ্ছা, প্রবলেম 2 এখন হলো সেম সার্কিট কিন্তু মডেল আলাদা।
আমি হলো সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল ইউজ করব। ওকে, তো প্রথম কাজ হলো গ্রাফটা এঁকে ফেলি ছোট করে, মানে এটা হলো আমার নিজের সুবিধার জন্য, মানে আপনাকে প্রশ্নে কখনো গ্রাফ আঁকতে বলা হবে না, এটা হলো আপনার নিজের ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তো সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেলে হইলো যখন অন তখন এরকম কিছু, আর যখন অফ তখন তো ওপেন সার্কিটই। ওকে, আচ্ছা, এখন সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল দিলে আপনাকে যেটা করা লাগবে সেটা হলো রেজিস্ট্যান্সের ভ্যালুটা আপনাকে বলে দেওয়া লাগবে। ঠিক আছে, যদি রেজিস্ট্যান্সের ভ্যালু না বলে তাহলে পরীক্ষার হলে যে প্রথমে জিজ্ঞেস করবেন যে স্যার রেজিস্ট্যান্সের ভ্যালু কি। আচ্ছা, ও এখানে এখানে আরেকটা জিনিস, মানে ভিটি তো সবসময় লাগবে। আমি এখানে অ্যাজুম করে নেই যে আমার ভিটির ভ্যালু হইল 0, থ্রেশহোল্ড নাই। ঠিক আছে, থ্রেশহোল্ড নাই, তো ভিটি হইল 0। ওকে, তো আপনাকে এই যে অন রেজিস্ট্যান্স, এই অন রেজিস্ট্যান্সটা এই মডেলের জন্য বলে দিতে হবে। আর অন স্যার ভিটি কি দেওয়া থাকবে? ভিটি হ্যাঁ দেওয়া থাকবে, ডেফিনেটলি দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে জিজ্ঞেস করবেন। ওকে, যদি সুইচ মডেল বলে অনেক সময় ভিটিটা কনসিডার করে না, তবুও তবুও ফর সিউরিটি জিজ্ঞেস করে নিতে পারেন যে স্যার ভিটি কি। ওকে, সুইচ মডেল দিলে অনেক সময় মানুষজন ডিফল্ট ধরে নেয় যে আচ্ছা এখানে ভিটি নাই, ভিটি 0। মানে সুইচ মডেল হলো লজিক সার্কিট ডিজাইনে কাজ করা, লজিক সার্কিট ডিজাইনে ব্যবহার করা হয়তো, এবং লজিক সার্কিট ডিজাইনে মানুষজন ওই থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে মাথা কামায় না। ওকে, তো এসআর মডেলে আপনার আরনটা দেওয়া থাকা লাগবে। ধরলাম আরনের কিছু একটা ভ্যালু ধরি আমি 0.1K অন রেজিস্ট্যান্স। ওকে, মোটামুটি ছোট অন রেজিস্ট্যান্স ধরলাম। তো আগের সার্কিটটাই আঁকি। আগের সার্কিটটা হলো এরকম ছিল। এখানে হইলো 2 ভোল্ট। ওকে, আচ্ছা, এখানে ছিল 5 ভোল্ট, এখানে ছিল 1K। এখন আমার এটা ক্যালকুলেট করা লাগবে। ও ভাই, একজন জয়েন করতে আসছে, কে সে? একটু দাঁড়ান। আব্দুল হাই, সেটা অনেক লেট। ওকে, সরি ফর দি ইন্টারাপশন। ঠিক আছে, তো এখন হলো সেম আগের মতো। তো ভিজিএস যেহেতু এখন অ্যাজাম্পশন করা লাগবে, স্টেপ 1 হলো অ্যাজিউম। ওকে, অ্যাজিউম। আমি এখানে যে অ্যাজাম্পশন গুলো করতেছি ওই অ্যাজাম্পশন গুলো ডিফল্ট ঠিক হয়ে যাচ্ছে, কারণ মানে অলমোস্ট বুঝাই যাইতেছে সার্কিট থেকে যে কোন অ্যাজাম্পশনটা ঠিক হবে বা আমার মসফেটটা কিভাবে কাজ করবে। তো আপনার ভুল হইলে তো আবার রিপিট করা লাগবে, আমার এখানে রিপিট করা লাগতেছে কারণ সার্কিট গুলো খুব সিম্পল। ওকে, তো এখানে আবার গেট টু সোর্স ভোল্টেজ হলো 2 ভোল্ট। তো আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ যেহেতু 0, তাইলে মসফেটটা অন হয়ে যাবে। অন হইলে এখন হইলো মসফেটটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে, তো অ্যাজাম্পশন ধরতেছি যে মসফেটটা অন, আর অনের জন্য তো এখানে আর কিছু নাই, মানে জাস্ট রেজিস্ট্যান্সই আছে, মানে এখানে তো উপরে আর কিছু নাই, রাইট? তো ওইটা নিয়ে আমার মাথা ঘামাইতে হবে না। তো যদি অন ধরি তাইলে এখন আমার এটার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে সেটা হলো এরকম কিছু একটা হবে। 2 ভোল্ট, সরি, আচ্ছা, এটা তো রিপ্লেস করতে হবে এখন, অনের যে মডেলটা সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। তো আবার মডেলটা হইলো একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হলো আর অন, যেটা আমি ধরে নিচ্ছি 0.1K। আর অনটা লেখা লাগবে না। হুম, 0.1K। আর বাকি জিনিসগুলো লিখি। এটা হলো 5 ভোল্ট, এটা হলো 1K, আর এটা হলো গ্রাউন্ড। খাইছে। সরি, ওকে, তো এখন কাজ কি?
কাজ হইলো প্রথমে অ্যাজাম্পশন ভেরিফাই করা। আচ্ছা এখানে আরেকটা ইয়া আছে, সেটা হলো এই যে 2 ভোল্টের আমার যে গেট সেটা আছে, কিন্তু সেটা এখানে আর কোনো এফেক্ট লাগছে না। ওকে, তো প্রথমে অ্যাজাম্পশন ভেরিফাই করা। অ্যাজাম্পশন ভেরিফাই করার জন্য যেটা করব সেটা হইলো দুইটা জিনিস বের করা লাগবে। আমার ভিডিএস কত আর এই কারেন্টটা কত সেটা বের করা লাগবে। আইডিএস কত। আচ্ছা, তো এখানে দেখাই যাচ্ছে 5 ভোল্ট আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তো একটা সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হইলে আমার আইডিএসটা ডাইরেক্ট বের করে ফেলতে পারবো। আইডিএসটা আসবে হলো, আমি একটু ফাস্ট করতেছি, আপনারা কেউ না বুঝলে আমাকে বললেন। আইডিএসটা তাইলে আসবে 5 ভোল্ট ডিভাইডেড বাই যে টোটাল রেজিস্ট্যান্স 1.1k 1.1k which is, দাঁড়ান একটু ক্যালকুলেট করে বলি। ডিভাইডেড বাই 1.1, এটা হলো 4.55 অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 4.55। আচ্ছা, এটা গেল আইডিএস। আর ভিডিএস ক্যালকুলেট করো কেমনে? ভিডিএস হইলো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইডিএস ফ্লো করলে তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, অর্থাৎ 4.55 টাইমস 0.1, ওকে, which is approximately, মানে এটা আচ্ছা এটা কেমনে লিখলাম একটু ভাঙাই লিখি। ভিডিএসটা হবে হলো আইডিএস টাইমস আরডিএস। আচ্ছা, আরডিএস হলো ডিআরএস এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে, মানে আর অন, বেসিক্যালি আর অন লিখি আর অন। তো এইটা আসবে হলো তাইলে 4.55 টাইমস 0.1 which is about 0.45 মিলিঅ্যাম্পিয়ার, সরি মিলিঅ্যাম্পিয়ার না, এটা ভোল্ট। ওকে, আচ্ছা, তো তাইলে আমার কোঅর্ডিনেট গুলো কি আসলো? কোঅর্ডিনেট গুলো আসলো হইলো আইডিএস ভিডিএস কি সব সময় ভিডিএস কমা আইডিএস, এটা সমান আসছে হলো, আচ্ছা একটু সময় নিচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যালো, এক্সট্রিমলি সরি, কলটা একটু রিসিভ করা লাগলো। ওকে, তো আমার তাইলে ভিডিএস আইডিএস এর ভ্যালু আসছে হলো 0.45, 4.55 which is, এইটা কোন রিজনে আসবে? 0.45 ধরেন কাইন্ড অফ এই জায়গায়, 4.45 এই জায়গায়, তো এটা আসলে সবসময় অনই আসবে। তো ওকে, মানে অ্যাজাম্পশন ভেরিফাই। সুইচ মডেল বা সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেলে অলমোস্ট অলওয়েজ মানে আপনি যে অ্যাজাম্পশনটা ধরবেন ওইটাই ট্রু হবে, ঠিক আছে, এটা দেখলেই বুঝবেন। তো তাইলে আমার ভি আউট বাই করতে হবে কি, আমার বের করতে হবে আচ্ছা এই যে এই পোর্শন যেটুক ছিল হলো অ্যাজাম্পশন ভেরিফিকেশনের পোর্শন, এখন হলো যেটা বাইর করতে হবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো বাইর করতে হইলো ভি আউট, তো এখানে ভি আউট হলো 0.45 ভোল্ট, ওকে, ভি আউট হলো 0.45 ভোল্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আমরা যখন লজিক গেট পড়তেছিলাম তখন বলেছিলাম যে এই কনফিগারেশনটা হলো একটা নট গেটের মতো, রাইট? আপনি মানে যদি আগেরটা খেয়াল করেন, দেখেন আমি ইনপুটে একটা পজিটিভ ভোল্টেজ দিছি, আউটপুটে হইলো 0 পাইছি। মানে আমি যদি বলি যে
যে কোনো পজিটিভ ভোল্টেজ হলো লজিক 1 আর 0 ভোল্ট হলো লজিক 0, তাইলে হলো এইটা হলো 2 ভোল্টকে 0 ভোল্টে কনভার্ট করতেছিল। ঠিক আছে, ইনপুটে 2 ভোল্ট দিছে, আউটপুটে 0 ভোল্ট আসছে। এইখানে অন রেজিস্ট্যান্সের ফলে যেটা হইছে যে আউটপুটটা কিন্তু এক্স্যাক্টলি 0 ভোল্ট আসে নাই। ওকে, যে কিছু একটা ভোল্টেজ আসছে। ওকে, তো ইন জেনারেল আমাদের হলো এরকম অন রেজিস্ট্যান্স থাকলে যেটা হয় যে আউটপুটটা এক্স্যাক্টলি 0 হয় না, একটু উপরে আসে। ঠিক আছে, তো আমরা যখন লজিক গেট ডিজাইন করি তখন আমাদের ওইভাবে কিছু স্পেসিফিকেশন মেনটেন করা লাগে যে এটা যাতে খুব বেশি উপরে না উঠে। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে লজিক গেট ডিজাইনে এই অন রেজিস্ট্যান্সের যে ইয়াটা কি বলে, এটার যে অবদান বা এটার যে এফেক্ট, সেই এফেক্টের জন্য আমাদের কিছু কনসিডারেশন করা লাগে। ঠিক আছে, প্রবলেম 3। প্রবলেম 3ও আগে প্রবলেমটার মতোই। এখন যেটা বলতেছি, এখনো সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেলই ব্যবহার করব, তবে আপনাকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলে দেই নেই। ইনস্টেড আমি আপনাকে যে মসফেটটা ব্যবহার করতেছি ওই মসফেটের যেই আপনার রিয়েল মসফেটের যে করেসপন্ডিং ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা সাপোজ আপনাকে দিয়ে দিছি। অর্থাৎ আপনাকে এই ইকুয়েশনটা দিয়ে দিছি যে আইডিএস সমান সমান কি বলে সাম কেন। আচ্ছা, কেন এর এখন একটা ভ্যালু দিব, ধরলাম কেন এর ভ্যালু দিলাম 5, তারপরে ভি ওভার ড্রাইভ কি হইতেছে, ভি ওভার ড্রাইভ টাইমস ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। আচ্ছা, আপনাকে বললাম যে আমি যে মসফেটটা ব্যবহার করতেছি ওই মসফেটের আইডি ভিডিএস ক্যারেক্টারিস্টিক্স হলো এইরকম। তো এই মসফেটের এখন দুইটা কাজ করেন। আচ্ছা, আপনার প্রশ্ন এখন দুইটা পার্ট। পার্ট এ হইল মডেল ইট ইউজিং দ্য এসআর মডেল। অর্থাৎ আপনাকে নিজেকেই মডেল করতে হবে এখন। ওকে, নিজেকে মডেল করতে হবে মানে এসআর মডেল ব্যবহার করলে আপনাকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা নিজে বাইর করা লাগবে। আচ্ছা, তারপরে হইলো বি হইলো সলভ দ্য সার্কিট, যেই সার্কিট আপনারা সলভ করতে দিব সেটা। ওকে, আচ্ছা, তো এই মডেল অনুযায়ী আমার আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে কিরকম? আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে হইলো এইরকম। ঠিক আছে, এইরকম। আমি জাস্ট ট্রায়োডের ইয়াটা দিছি, ট্রায়োডের ইকুয়েশনটা দিছি, স্যাচুরেশনটা দেই নাই, কারণ স্যাচুরেশনটা আপনি ট্রায়োডের ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবেন। ওকে, মানে আপনি যদি কে এন এর ভ্যালুটা জানেন, ইনফ্যাক্ট এই ইকুয়েশনটাও দেওয়ার দরকার নেই আপনাকে, হয়তো এই ইকুয়েশনটাও দেওয়া থাকবে না, আপনাকে জাস্ট কে এন এর ভ্যালুটা দেওয়া থাকবে। ওকে, ওয়েল টেকনিক্যালি দুইটা ভ্যালু দেওয়া থাকবে। একটা হইলো আচ্ছা, আপনাকে যেই ভ্যালুগুলো দেওয়া থাকতে পারে সেটা হলো কে এন এর ভ্যালুটা দেওয়া থাকতে পারে আর থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা দেওয়া থাকতে পারে। ওকে, জাস্ট এই দুইটা ভ্যালু দিলেই আপনি রিয়েল মসফেটের যে ইকুয়েশন সেটা বের করে ফেলতে পারবেন। ওকে, কারণ এই যে এই পার্টটা তো চেঞ্জ হয় না, রাইট? এই পার্টটা তো মসফেটের ইকুয়েশন থেকে আসছে। যেটা চেঞ্জ হয় মসফেট টু মসফেট সেটা হলো যে কেন এর ভ্যালুটা চেঞ্জ হয়, আরটা হলো ভি থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়। এখন এই ইকুয়েশনে ভি থ্রেশহোল্ড কোথায় আছে? ভি থ্রেশহোল্ড হলো ভি ওভার ড্রাইভের ভিতরে আছে। ঠিক আছে, ইফ উই রিমেম্বার যে ভি ওভার ড্রাইভ হলো ভিজিএস, সরি আমার ভি ওভার ড্রাইভ হলো ভিজিএস মাইনাস ভিটি। ওকে, তো থ্রেশহোল্ড ভোল্টেজটা বেসিক্যালি ডিটারমাইন করে, থ্রেশহোল্ড এন্ড গেট টু সোর্স ভোল্টেজ বেসিক্যালি ডিটারমাইন করে আপনার ভি ওভার ড্রাইভটা কত হবে। ওকে, তো আপনাকে ইউজুয়ালি প্রশ্নে হয়তো এই ইকুয়েশনটাও দেওয়া থাকবে না, আপনাকে যেটা দেওয়া থাকবে সেটা হলো যে এই যে এই দুইটা ভ্যালু দেওয়া থাকবে, কে এন আর ভিটির ভ্যালু দেওয়া থাকবে, ওইখান থেকে আপনাকে প্যারামিটারগুলো বাইর করতে হবে। ওকে, ঠিক আছে। তো এখন আমার কি, আচ্ছা, এই ইকুয়েশন অনুযায়ী রিয়েল মসফেটের জন্য আমার রিয়েল মসফেটের যে আইভিটা হলো দেখতে এইরকম। ধরেন একটা ট্রায়োড রিজন থাকে, ট্রায়োড রিজনের গ্রাফটা হলো এইরকম, তারপরে হলো এটা ফ্ল্যাট হয়ে যায়।
ওকে, এইটাকে যদি এখন আমি সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল হিসাবে মডেল করতে চাই, তাইলে কি করব? তাইলে হলো আমরা এই স্যাচুরেশনটাকে নেগলেক্ট করব। ঠিক আছে, এই স্যাচুরেশন নাই, এখন স্যাচুরেশন নাই মানে রিয়েল মসফেটে তো আছে, মানে আমার মসফেটটা কখনো স্যাচুরেশনে যাবে না, আমার গেট ভোল্টেজ এত হাই, আমার মসফেটটা স্যাচুরেশনে যাবে না। আচ্ছা, এইটুক নেগলেক্ট হবে। এইটুক নেগলেক্ট হওয়ার পর আমাকে মডেলিং এর সময় এইটাকে এরকম একটা ফরম্যাটে নিয়ে যাইতে হবে। ঠিক আছে, এরকম একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো তাইলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কেমনে বাইর করব? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হলো, আচ্ছা এই আমার এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কে যদি আমি অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাইলে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেশনটা হবে হলো এই যে ট্রায়োড রিজনের গ্রাফটা, এই ট্রায়োড রিজনের গ্রাফটাকে আমি এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করব। ইন জেনারেল এটা স্ট্রেট লাইন না, মানে ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে, ধরেন এটা একটা প্যারাবোলিক ইয়া হবে। কিন্তু আমি যদি ইফ উই ফোকাস অন দিস পার্ট, ধরেন জাস্ট এই পার্টটার উপর ফোকাস করি, ঠিক আছে, জাস্ট এই পার্টটা দেখতে অলমোস্ট একটা স্ট্রেট লাইনের মতো হবে। ওকে, তো এই স্ট্রেট লাইনটার থেকে এই স্ট্রেট লাইনটাই বেসিক্যালি আমার রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করে। তাইলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে? রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে এই স্ট্রেট লাইনের স্লোপের ইনভার্স, রাইট? আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে হলো আর উইল বি 1 বাই স্লোপ। ওকে, তাইলে আমি যদি আমার এই যে গ্রাফটা, এই যে হলুদ যে গ্রাফটা, এই হলুদ গ্রাফের স্লোপটা যদি অ্যাপ্রক্সিমেট করতে পারি, ওই স্লোপের ইনভার্সটাই হবে হইলো আমার এসআর মডেলের রেজিস্ট্যান্সের ভ্যালু। আপনারা কি বুঝতে পারতেছেন কি হইতেছে, কি করার চেষ্টা করতেছি? এখানে বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেশন করার চেষ্টা করতেছি এবং ওই অ্যাপ্রক্সিমেশনের প্যারামিটারটা বের করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, তো এখন কাজ কি? এখন কাজ হইলো এই যে আমার ট্রায়োড রিজনের যে গ্রাফ, এই গ্রাফের স্লোপটা বের করা। স্লোপটাও চেঞ্জ হতে থাকবে, কারণ যেহেতু এটা নন লিনিয়ার আইভি। আচ্ছা, আমি হইলো স্লোপটাকে অ্যাপ্রক্সিমেট করব। আচ্ছা, প্রথমে স্লোপটা ক্যালকুলেট করি। তো স্লোপটা কি হবে? তো আমার আইভি ক্যারেক্টারিস্টিক্সও দেওয়াই আছে, আইডিএস এর সাথে ভিডিএস এর রিলেশন। তাইলে আমি যদি এখান থেকে স্লোপ ক্যালকুলেট করতে চাই, স্লোপের ডেফিনিশন হইলো আপনার, যদি আপনার সাম y ইকুয়াল টু f অফ x কোন একটা ফাংশন থাকে, আর এটার কোন একটা পয়েন্টে স্লোপ ক্যালকুলেট করতে চান, সাম পয়েন্ট x নট এ স্লোপ ক্যালকুলেট করতে চান, তাহলে আপনার যেটা করা লাগবে সেটা হলো y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা লাগবে, তারপরে ওইটাকে হইলো x নট এ ওইটার স্লোপটা ক্যালকুলেট করা লাগবে। স্যার এই পার্টটা আরেকবার রিপিট করবেন? কোন পার্টটা? যে স্লোপটা কেমনে বের করলাম? জি স্যার। আচ্ছা, আপনার স্লোপের ডেফিনিশন মনে আছে? ধরেন আমার যদি একটা গ্রাফ থাকে, সাপোজ দিস ইজ মাই গ্রাফ, আমি কোন একটা পয়েন্টে এটার স্লোপটা বের করতে চাই। তো ওইটা বের করার জন্য কি, মানে বেসিক্যালি আমি ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট লাইন আঁকবো, আর ওই ট্যানজেন্ট লাইনের স্লোপটা বের করব আর কি। তো ট্যানজেন্ট লাইনের স্লোপ হলো আপনার ওই পয়েন্টে গ্রাফের ডেরিভেটিভের সমান। এটা ক্যালকুলাসে পড়ছিলেন, মনে আছে? কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টের স্লোপ হইলো ওই ফাংশনে ওই ফাংশন ওই পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভের সমান। স্লোপের ডেফিনিশন তো, মানে ডেরিভেটিভ ডেফিনিশন তো এইটা মনে আছে? জি স্যার, হালকা পাতলা। আচ্ছা, ঠিক আছে, তো এইটাই। তাইলে আমি যদি এই গ্রাফের স্লোপ বাইর করতে চাই, তাহলে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। ডিফারেন্সিয়েট করে তারপর যে পয়েন্টে স্লোপ বের করতে চাই ওই পয়েন্টে কোঅর্ডিনেট বসানো লাগবে। আচ্ছা, ডিফারেন্সিয়েট করব কিসের রেসপেক্টে? অনেক কিছু তো আছে এটার মধ্যে। তো আমার এই গ্রাফটা কি ভার্সেস কি গ্রাফ? আইডিএস ভার্সেস ভিডিএস গ্রাফ, রাইট? তো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমাকে বেসিক্যালি এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, ডিআইডিএস বাই ডিভিডিএস। মানে আমার এখানে y হইলো আইডিএস আর x হইলো ভিডিএস। তো এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তো এই জিনিসটা যদি ক্যালকুলেট করি, তাইলে আমি ক্যালকুলেশনটা মানে ডাইরেক্ট করে লিখতেছি। আমার ভ্যালু যেটা আসবে সেটা হলো 5 টাইমস ভি ওভারড্রাইভ মাইনাস ভিডিএস। এটা হলো ডিআইডিএস বাই ডিভিডিএস এর ভ্যালু। এটা কেমনে পাইলাম বুঝছেন? এই জিনিসটাকে ভিডিএস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ভি ওভারড্রাইভ, ভিডিএসটা কাটা চলে যাবে।
আর হাফ ভিডিএস স্কোয়ার কে ভিডিএস এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট করলে কি পাবো? হাফ টাইমস 2 ভিডিএস, তো এই 2 2 কাটা যাবে, তো এখানে থাকবে হইলো ভি ওভার ড্রাইভ মাইনাস ভিডিএস। বুঝছেন কি হইলো? কেউ না বুঝে থাকলে বলেন, আর একটু ভাঙায় করাবো, আর যদি বুঝে থাকেন তাইলে আর তো হইলে। কিছু বলতে চেয়েছিলেন কেউ? আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝছেন, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন হলো আমি যেটা করতে চাই সেটা হলো এই পয়েন্টের স্লোপটা ক্যালকুলেট করতে চাই। আমার এই যে অরিজিনে, একদম অরিজিনের স্লোপটা ক্যালকুলেট করতে চাই। তো এই অরিজিনের কোঅর্ডিনেট হইলো ভিডিএস সমান 0, ঠিক আছে। এই ভিডিএস সমান 0 পয়েন্টে আমি স্লোপটা ক্যালকুলেট করতে চাই। তো এখানে হইলো এখন ভিডিএস সমান 0 বসাবো। তো ভিডিএস সমান 0 বসাইলে আমার ফাইনাল স্লোপের ভ্যালুটা আসে হইলো 5 ভি ওভার ড্রাইভ, ঠিক আছে। আচ্ছা, এখানে 5টা কেন আসছে? 5 আসছে হলো আমার ওই যে কে এন এর ভ্যালু 5 বসাইছিলাম এই কারণে। তো আমি যদি আরেকটু জেনারেলাইজড ওয়েতে করতাম তাইলে আমার অরিজিনের স্লোপ আসতো হলো স্লোপ অ্যাট অরিজিন, সেটা হলো ডিআইডিএস ডিভাইডেড বাই ডিভিডিএস অ্যাট ভিডিএস ইকুয়াল টু 0, which is equal to আমার আসতো kn টাইমস ভি ওভার ড্রাইভ, ঠিক আছে। আর ভি ওভার ড্রাইভের মধ্যে ওই থ্রেশহোল্ডটা লুকায় আছে। অলরাইট, তাইলে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত? রেজিস্ট্যান্সের ভ্যালু আসবে হইলো, মানে আমার মডেলে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসবে সেটা হলো 1 বাই স্লোপ, আর এটা তাইলে আসবে 1 বাই kn টাইমস ভি ওভার ড্রাইভ, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট না মানে এটা ভি ওভার ড্রাইভের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ভি ওভার ড্রাইভ কি? গেট টু সোর্স ভোল্টেজ। অর্থাৎ আপনি গেট টু সোর্স ভোল্টেজ যত বেশি দিবেন আপনার ভি ওভার ড্রাইভ তত বাড়বে আর রেজিস্ট্যান্সের ভ্যালু তত কমবে, হুইচ ইজ হোয়াট উই এক্সপেক্ট। কারণ আমরা মসফেটের যেই ওয়ার্কিং মানে ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখছিলাম, তখন দেখছিলাম যে মসফেটটা অন হয় কেন? কারণ আমি যখন গেটে একটা ভোল্টেজ দেই তখন আমার গেটের নিচে একটা চ্যানেল তৈরি হয়, ওই চ্যানেল দিয়ে তখন কারেন্ট ফ্লো করতে পারে। তো আমি গেটে যত বেশি ভোল্টেজ দিব চ্যানেলটা তত বেশি মোটা হবে, তত বেশি থিক হবে, আর তাইলে কারেন্ট ফ্লো তত বেশি বাড়বে। তো কারেন্ট ফ্লো বাড়বে মানে রেজিস্ট্যান্স কমবে, তো এটাই হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, তো আর এন, তো আমার আর অন কেমনে বাইর করতে হয় সেটা বললাম। তো এখন ধরে নিলাম, আচ্ছা, তো এই প্রবলেমের জন্য আমি ধরে নিচ্ছি যে আমার কে এন এর ভ্যালু, ধরে নিচ্ছি আমার কে এন এর ভ্যালু 5 আর থ্রেশহোল্ড ভোল্টেজ নাই, থ্রেশহোল্ড ভোল্টেজ 0। এবার সলভ করতে হবে। তো এবার যদি সলভ করি, হ্যাঁ আমার জায়গা শেষ, তাইলে আমি ইয়ারটাতে ফেরত যাই। আমার সার্কিটটা ছিল এরকম, ওকে, সার্কিটটা ছিল এরকম। এখানে দিয়েছিলাম 2 ভোল্ট, এটা ছিল 1K আর এটা ছিল 5 ভোল্ট। তাইলে আমার এখন আরন কত হবে? আরন হবে হইলো 1 বাই, আচ্ছা এখন ভি ওভার ড্রাইভ কত? ঠিক আছে, দুইটা জিনিস বাইর করা লাগবে। ধরে নি তাইলে ভি ওভার ড্রাইভ হইলো 2 মাইনাস 0 সমান সমান 2 ভোল্ট, আর কেন এর ভ্যালু 5। এটা একটা ইউনিট দেওয়া থাকবে, আমি ইউনিটটা ভুলে গেছি, ইউনিটটা লিখতেছি না। তাইলে আমার আর অন আসবে হলো 1 বাই 5 টাইমস 2 মানে 1 বাই 10। আমি ধরে নিচ্ছি কিলো ওহম, ইউনিটগুলো এমনভাবে সেট করে যাতে এটা কিলো ওহমে আসে। তাইলে এইটা আসবে হইলো, আচ্ছা কেনকে আমি ধরতে পারি, আচ্ছা কেন এর ইউনিট তাইলে হবে ভোল্ট, কি হবে ভোল্ট ইনভার্স কিলো ওহম ইনভার্স, এটা হলো কেন এর ইউনিট। ওকে, তাহলে 1/10, এটা ধরেন 0.1 কিলো ওহম আসলো, ঠিক আছে। তো 0.1 কিলো ওহম আসলে তারপরে নেক্সট যে কাজটা সেটা হলো এটাকে রিপ্লেস করবেন। রিপ্লেস করে হইলো আমার 5 ভোল্ট 1K 0.1K তারপরে গ্রাউন্ড, তারপরে আউটপুটটা বের করবেন। এখন ইন্টারেস্টিংলি
আমার ভ্যালুটা এমন ভাবে সেট করছি যে এই সার্কিট অলরেডি আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে। আমাদের আগের প্রবলেমে R1 আর কি 0.1 ভোল্ট 0.1 কে ছিল, ঠিক আছে। তো এইটার জন্য করেসপন্ডিং ভি আউট কি হবে এটা আমরা বাই করে ফেলতে পারবো। ওকে, তো এইটার একটু অ্যাডভান্সড ভার্সন আমরা চলেন দেখি। আচ্ছা, এটার অ্যাডভান্স ভার্সন কি হইতে পারে? প্রবলেম 4 কি? আচ্ছা, প্রবলেম 4ও হলো এখন আগের মতোই, আপনাকে বলে দিলাম এসআর মডেল ইউজ করতে হবে, মসফেটের কেএন আর ভিটি দিয়ে দিছি। এখন ধরে নিচ্ছি যে কেএন হলো আগের মতো 5। আচ্ছা, এবার একটা ভিটি দিয়ে দিলাম আপনাকে, ভিটি দিলাম হইলো 1 ভোল্ট। ওকে, কেএন এর ভ্যালু 5 আর ভিটির ভ্যালু 1 ভোল্ট। এখন আপনার কাজ হইলো আর1 বাইর করা, আর1 বের করে তারপরে এসআর মডেলের সার্কিটটা সলভ করা। তো এখন আর1 কি হবে? আর1 হবে হলো 1/kn টাইমস ভি ওভার ড্রাইভ। তো কেএন এর ভ্যালু আগের মতোই 5, কিন্তু এখন ভি ওভার ড্রাইভটা চেঞ্জ হয়ে যাবে। এখন ভি ওভার ড্রাইভটা হবে হইলো, আচ্ছা সার্কিটটা কি, এখানে হলো 2 ভোল্ট, এখানে 1K, এখানে 5 ভোল্ট। ওকে, তাহলে এখন আমার ভি ওভার ড্রাইভ হলো ভিজিএস মাইনাস ভিটি। তো ভিজিএস হলো আগের মতো 2 আর থ্রেশহোল্ড ভোল্টেজ হলো 1। তো আমার ভি ওভার ড্রাইভ সরি আর1 আসে হলো 1/5 which is 0.2K। ওকে, আচ্ছা, এখনো কিন্তু মসফেটটা অন হবে, কারণ কি আমার ভোল্টেজটা গেট টু সোর্স ভোল্টেজটা হলো এখনো থ্রেশহোল্ডের উপরে আছে, তাহলে মসফেটটা অন হবে। ওকে, তাইলে আমি আগের মতোই অ্যানালাইসিস করি। মসফেটটাকে যদি অন ধরি তাইলে নিলাম আর একটু দাঁড়ান। For some reason হঠাৎ করে আমার পেনটা কাজ করতেছে না। পাঁচ ভোল্ট, এটা হইলো 1K আর এটা হলো 0.2K, আর এই সাইডে একটা 2 ভোল্ট আছে যেটা কানেক্টেড না, তো এটা নিয়ে আমাদের টেনশন করা লাগবে না। ওকে, তাইলে এখন কি করব? হ্যাঁ, এখন আগের মতো ক্যালকুলেট করব, ভিডিএস আইডিএস ক্যালকুলেট করব। তো ভিডিএস আইডিএস ক্যালকুলেট করলে আমি আগে থেকে বলে দিচ্ছি যে আপনার অ্যাজাম্পশন কারেক্ট হবে, আগে যে কারণে কারেক্ট হয়েছিল এখনো সেই কারণে কারেক্ট হবে। আমি ডাইরেক্ট ভি আউটটা বের করে ফেলি। ওকে, ভি আউট, তো ভি আউটটা হবে হলো এখানে হলো, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে দুইটা সিরিজ রেজিস্ট্যান্স সিরিজে আছে। আমি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতেছি, তো আমি ডাইরেক্ট ভোল্টেজ ডিভাইডার রুল থেকে এটা ক্যালকুলেট করতে পারবো। তো আমার ভি আউটটা আসবে 0.2 ডিভাইডেড বাই 1 প্লাস 0.2, এটা হলো ক্যালকুলেট করে বসাই 0.2 ডিভাইডেড বাই 1.2, 0.17 ভোল্ট। ওকে, শেষ। স্যার ভি আউটটা কিভাবে হলো, মানে 0.2 ডিভাইডেড বাই? আচ্ছা, এটা কেমনে হইলো? এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা হলো এরকম একটা সার্কিট না? ধরেন এখানে 5 ভোল্ট, এখানে আছে 1K, এখানে আছে 0.2K, এটা হলো গ্রাউন্ড। আমি এইটার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে চাচ্ছি।
এরকম একটা সার্কিট না এটা? Yes, sir. তো এখানে আমি ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করতে পারবো। Yes, sir. ওকে, আচ্ছা, ভোল্টেজ ডিভিশন অ্যাপ্লাই করার আগে কিছু জিনিস মাথায় রাখবেন, অনেক সময় আপনারা ভুল করেন। প্রথমত সিরিজ সার্কিট হইতে হবে, ডেফিনেটলি সিরিজ সার্কিট হইতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার যদি এখান থেকে কানেকশন দিয়ে যদি আমি কোনো জায়গায় কানেকশন দিতাম তাহলে কিন্তু এটা সিরিজ থাকতো না। সিরিজ থাকতো না মানে যেটা প্যারালাল হয়ে যেত সেটা না, ঠিক আছে? সিরিজ আর প্যারালাল ছাড়াও দুনিয়া অনেক অনেক ধরনের সার্কিট কম্বিনেশন আছে। এখান থেকে যদি আমি অন্যান্য সার্কিটে ক্যালকুলেশন, অন্যান্য সার্কিটে কিছু কানেকশন দিতাম তাহলে এখানে কারেন্ট ফ্লো হইতো, কারেন্ট ফ্লো হইলে এটা সিরিজ সার্কিট থাকতো না। এখানে সিরিজ সার্কিট কারণ হলো যে এই জায়গা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ওকে, আচ্ছা, আর তারপরে হলো হ্যাঁ সিরিজ সার্কিট হইলে তো তারপরে আপনি যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবেন। ওকে, আচ্ছা, আর তারপর কি করব? তো এটা হলো এখন আপনাকে ভোল্টেজ থ্রেশহোল্ড দিলাম, কেন দিলাম, এই মোটামুটি এই তো। সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল হলো যদি কেএন আর ভিটি দেওয়া থাকে তাহলে আপনি ইয়াটা বাইর করতে পারবেন। আরেকটা, আচ্ছা, এইটারই আরেকটা ভেরিয়েশন, মানে ছোট ভেরিয়েশন করা যায়, সেটা হলো আমি যদি 2 ভোল্টকে 4 ভোল্ট দিয়ে রিপ্লেস করে দিতাম তাহলে কি হইতো? ওকে, আমার যদি ভিজিএস 4 ভোল্ট হইতো আগের সার্কিটে, ওকে 4, তাহলে কি হইতো? তাহলে এই সেম জিনিসই হইতো, জাস্ট আমার আর1 এর ভ্যালুটা চেঞ্জ হইতো। আর1 এর ভ্যালুটা তখন হইতো হইলো 1/kn এর ভ্যালু 5 আর ভি ওভারড্রাইভ আসতো হইলো 4 - 1, ওকে, মানে 3। তো 1/15, 1/15 সমান হলো, ক্যালকুলেট করে বলি, 1/15 0.07। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানে এটা আগেই মেনশন করছি যে আমি যদি গেট ভোল্টেজ বাড়াই আমার আর1টা কমতে থাকে। ওকে, হুইচ ইজ হোয়াট মেক সেন্স, মানে ইনটুইটিভলি। তো তাইলে আর1 হইলো ছোট হয়ে গেছে, এখন আর1 যদি ছোট হয়ে যায় তাহলে এটার জন্য ভি আউটটা হবে 0.07 ডিভাইডেড বাই একেবারে আগের মতো। উপস, এখানে একটা, আচ্ছা এখানে একটা ভুল করছি, এখানে আমার ভোল্টেজটা দিয়ে গুণ দেওয়া লাগতো, আমি মানে আগে গুণ দেই নাই, দিছিলাম, ওয়েট, আমি 0.2 ডিভাইডেড বাই 1.2, আচ্ছা এই তো ভুল করছি, 0.83। আচ্ছা, আমি এই ভোল্টেজটা দিয়ে গুণ দেই নাই, আমার ভোল্টেজ ডিভিশনে তো আমার যে অরিজিনাল সোর্স ভোল্টেজ এটা দিয়ে গুণ দেওয়া লাগে। আচ্ছা, এখানে একটা ছোট ভুল করছি, এটা হলো 0.83 হবে। ওকে, তাহলে এটা হলো 0.07 ডিভাইডেড বাই 1 প্লাস 0.07 টাইমস 5, এটা আসবে কত? 5 টাইমস 0.07 ডিভাইডেড বাই 1.07, 0.32 ভোল্ট। ওকে, তো এইটারই বিভিন্ন ভেরিয়েশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমি যদি যেহেতু গেট ভোল্টেজ বাড়াই দিছি, গেট ভোল্টেজ বাড়াই দেওয়ার ফলে আর1 কমে গেছে, আর1 কমলে হইলো ভি আউট কমে গেছে, ভি আউট আগে যেটা ছিল তার চেয়ে কমে গেছে। তো এইটা যদি একটা লজিক গেট হয়, অর্থাৎ ইনভার্টার হয় বা নট গেট হয়, নট গেটে আমরা কি চাইবো যে ইনপুটে যেহেতু হাই ভোল্টেজ দিচ্ছে আউটপুটে লো ভোল্টেজ আসুক, ঠিক আছে? তো আউটপুট যত লো হবে আমার এটা নট গেট হিসাবে তত ভালো। দেখেন আমি তাইলে গেট ভোল্টেজ যত বাড়াচ্ছি আউটপুটটা তত নিচে নামছে, তত বেশি লো হচ্ছে, ঠিক আছে? তো এইটা একটা আই গেস বলতে পারেন ক্যারেক্টারিস্টিক্স যে আমার ইনপুট ভোল্টেজটা যত বেশি হাই হবে আউটপুট ভোল্টেজটা তত বেশি লো হবে। ওকে, আচ্ছা, আজকে ক্লাসের আসলে সময় শেষ, তো আজকে ক্লাস এটুকু পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। আমরা এসআর মডেল পর্যন্ত আসলাম, আমরা হলো নেক্সট ক্লাসে আমাদের কি বলে এই লিনিয়ার কারেন্ট সোর্স মডেল আর রিয়েল মসফেট মডেল, এই দুইটা মডেল কিছু প্রবলেম সলভ করব। আপনাদের কোন প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? এই যা যা প্রবলেম করালাম, কেমনে করলাম, কি হইলো না হইলো? হ্যালো, কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হচ্ছে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আসলে একটুকু পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস হলো শনিবার। ওকে, তাহলে থ্যাংক ইউ। আজকের জন্য শনিবার তো ক্লাস হবে না, হবে না? আপনাদের ছুটি কবে থেকে? স্যার 4-5 হয়ে অফ হয়ে যাওয়ার কথা।
মানে 4 আর 5 তারিখ হয়ে আজকে তো 4 তারিখ। ও ওকে। 5 তারিখ তো শুক্রবার, মানে সেটাই। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে শনিবার দেখা হবে। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স হলো আমি আপনাদের চ্যাট হিস্ট্রি থেকে নিয়ে নিব। চ্যাট হিস্ট্রি বলতে ওই যে আপনার জয়েনিং হিস্ট্রি থেকে নিয়ে নিব।